বিয়ের পর প্রথমবার যখন হাজব্যান্ডের কাছে যাই তখন বাড়িতে একটা অফিস পার্টি দিয়েছিল, আর সেখানেই রেসিপিটি বানিয়েছিল। আর আগেই তো বলেছি ওর কাছ থেকেই আমার রান্নার হাতে খড়ি। এত ভালো রান্না করে যে কি বলবো। ওর সামনে স্বীকার করি না, একটু ঘ্যাম নিয়েই থাকি, বুঝতেই পারছেন কেন। আর ও তো আমার ভিডিও দেখে না, তাই এত বড় বড় কথা বলে ফেললাম। তো যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটায় পমফ্রেট। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিট ম্যারিনেশনে অতি অবশ্যই রাখতে হবে। মাছগুলো ম্যারিনেশন ডান। এবার একটি মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 2 চামচ পোস্ত। এই রেসিপির ক্ষেত্রে চেষ্টা করবেন কালো সর্ষে ব্যবহার করতে। 1 ইঞ্চ মতো আদা, 3 পিস কাঁচা লঙ্কা, খুব সামান্য লবণ, সামান্য জল দিয়ে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। আর সাথে দেব 1 পিস মিডিয়াম সাইজের টমেটো। পেস্ট করার সময় সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। দুটো সাইড যখন মাছ ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, 2 কাঁচা লঙ্কা। একটু নেড়ে নিলাম। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। সাথে মশলা ধোয়া জল দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাতের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিডিয়াম স্টিমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আপনারা বুঝে দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু সাবধানে উল্টে দেব। এবার একদম লো স্টিমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। রেসিপিটি প্রায় হয়ে এসছে। এবার ওপর থেকে দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা আর খুব সামান্য সর্ষের তেল। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।